দীক্ষা না নিয়ে কি মালা জপ করা যায়? মায়েদের যখন মাসিক চলে সেই সময় কি মালা জপ করা যায়? মালা জপ কেন গুনে গুনে করতে হবে? কথা বলতে বলতে কিংবা মোবাইল দেখতে দেখতে কি মালা জপ করা উচিত? হরে কৃষ্ণ। গতদিন মালা জপ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছি, সেখানে কমেন্টে দেখলাম আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। আসুন আজকের ভিডিওর মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। প্রথম প্রশ্ন, দীক্ষা না নিয়ে কি মালা জপ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, মালা জপ করা যায়। সত্যি বলতে গেলে দীক্ষা নেওয়ার আগেই মালা জপ করে আমাদের দীক্ষা নেওয়ার যোগ্যতা প্রমাণ করতে হয়। অর্থাৎ আপনি কতটুকু ভক্তি সহকারে কতবার মালা জপ করছেন তার উপরেই মূলত নির্ভর করে আপনি দীক্ষা লাভ করবেন কিনা। দীক্ষা লাভ করা বর্তমানে যতটা সহজ হয়ে গেছে, পূর্বে কিন্তু তা ছিল না। ব্যক্তির যোগ্যতার উপরে ভিত্তি করে কিন্তু তাকে দীক্ষা দেওয়া হতো। আর তার কোন যোগ্যতা বিচার করা হতো? সে কতবার মালা জপ করছে, কতটা ভক্তি ভরে ভগবানের সেবা করছে, এইগুলো কিন্তু বিচার করা হতো। কাজে অবশ্যই আপনি দীক্ষা না নিয়ে মালা জপ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, মায়েদের যখন মাসিক চলে সেই সময় কি মালা জপ করা যায়? এর উত্তর হলো, আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাসিক চলাকালীন সময়েও মালা জপ করা যায়। এমনকি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতাও কিন্তু পাঠ করা যায়। তবে যে বিষয়টি নিষেধ করা হয়েছে সেটি হলো সরাসরি ভাবে ভগবানের সেবা পূজায় অংশ নেওয়ার থেকে বিরত থাকতে হবে। এবং এটির পেছনেও বিশেষ কারণ রয়েছে। এটি কোনো প্রতিবন্ধকতা নয়, এটি আমাদের ভালোর জন্যই নিষেধ করা হয়েছে। আর যখন মায়েরা রজস্বলা হয় তখন তুলসী কাষ্ঠের মালা দ্বারাই সাধারণভাবে পূর্বের নিয়মেই তারা মালা জপ করতে পারে। কারণ আমরা কিন্তু কেউই জানি না যে কখন আমরা মারা যাব। তাই সদা সর্বদা মুখে হরিনাম রাখতে হবে, কখনোই ভগবানের নাম বিস্মরণ করা যাবে না। আরেকজন বলেছিলেন যে কথা বলতে বলতে কিংবা মোবাইল দেখতে দেখতে কি মালা জপ করা উচিত? এর উত্তর হচ্ছে না, মোটেও না। আমরা কখনোই মালা জপ করার সময় কারোর সাথে কথা বলবো না কিংবা মোবাইল দেখবো না। মালা জপ করার মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সাথে একাগ্র হওয়া। মালা জপ করার সময় আমাদের সকলের চেষ্টা এটাই থাকা উচিত যে ভগবানের চিত্রপটকে নিজেদের হৃদয়ে ধারণ করা এবং সেই বিষয়েই চিন্তন করা। আর মালা জপ করার সময় কিন্তু কখনোই অন্য কারোর সাথে কথা বলা উচিত নয়, কেননা মালা জপের নিয়মের মধ্যেই রয়েছে যে আমাদের যখন মালা জপ আমরা করব সেই জপের ধ্বনিটা যেন আমাদের কান অবধি পৌঁছায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে উচ্চারণ করা ভালো। যদি জোরে জোরে উচ্চারণ নাও করেন তবে এমনভাবে উচ্চারণ করবেন যেন তা আপনার কর্ণ অবধি, কান অবধি পৌঁছায়। কাজেই নিয়ম অনুসরণ করে সঠিক পদ্ধতিতে মালা জপ করুন। যদি আপনি কথা বলতে বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে তার কিন্তু কোনো ফলই আপনি লাভ করবেন না। পাশাপাশি যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে মোবাইল দেখেন তাদের ক্ষেত্রেও একই কথা, কখনোই এই কাজ করা যাবে না। আরেকজন বলেছেন যে মালা জপ কেন গুনে গুনে করতে হবে? সদা সর্বদা যদি মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি তাহলে কি হবে না? হ্যাঁ, হবে। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু দিনে নির্দিষ্ট সংখ্যক বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যেন আমরা সকলেই দিনে অন্তত পক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তাতে তার নির্দেশ আমাদের অনুসরণ করতে হবে। আমরা সকলেই মালা জপ করব নির্দিষ্ট সংখ্যক বার এবং যারা প্রাথমিকভাবে আরম্ভ করেছি তারা চেষ্টা করব ধীরে ধীরে আমাদের মালা জপের সংখ্যা বাড়ানোর। আর শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কিন্তু বলেছেন যে মালা জপ এমনভাবে করা উচিত যেন অন্তত পক্ষে যিনি পাঠ করছেন তার কান অবধি মালা জপের ধ্বনি, হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিটুকু পৌঁছায়। তো এইভাবে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। আপনাদের কিছু প্রশ্নের সমাধান তো আমি আশা করি করতে পেরেছি, তবে এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। সকলের উপরে রাধা মাধবের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।